গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 12ই জানুয়ারি। আজকে একটা অকেশান আছে আমাদের, ওইটা শেয়ার করবো বলি তোমাদের সাথে। আজকে একটা ছোটো ব্লগ করছি। আর এই দেখো মা বিস্কুট দিচ্ছে, এই দেখো এই দেখো নতুন বিস্কিট। তাহলে চলো, দেখেছো বিস্কুটটা? এবার আমাদের ক্রিম বিস্কুট খেতে খুব ভালো লাগে, তারপর আবার ছোটোবেলা বিস্কুট খেতে পেলে তো আরও ভালো। তাহলে চলো, আবার সারাদিন কী কী করবো তোমার সাথে শেয়ার করবো। দেখো বাবাও চলে এলো, তাহলে চলো আবার পরে আসি, ঠিক আছে? টাকা এই যে দেখো, শুক্রবার যদি তাড়াতাড়ি না আসে আমি আর জামা কাপড় কাচতে কেচে তারপর যাবো। তরকারি বাও, এই যে পিউ সই খাওয়াবে। আর এই যে আমি এদিকে এই যে দেখো ভিডিও পোস্ট করছি, ভিডিওটা চ্যানেলে ভিডিও পোস্ট করছি। তাহলে চলো পরে, মঙ্গলবার তো ইয়ে করবো। এই দেখো শীতকাল হলে বাবা এই বাগানগুলো তৈরি করে। এই যে কি সুন্দর হয়েছে দেখো ফুলগুলো, পিটুনিয়া। এই দেখো চিনতে পারছি এটাকে, হচ্ছে চন্দ্রমল্লিকা। কি সুন্দর হয়েছে দেখো ফুলগুলো, দুর্দান্ত দেখতে। এই দেখো এটা হচ্ছে গাঁদা, হলুদ গাঁদা, হলুদের সাথে আছে তারপরে কি সুন্দর দেখো। আসলে বাবা এই গাছগুলোকে এত ভালোবাসা দেয়, এরাও ভালো বাবাকে ভালোবাসা দিয়ে এরমভাবে বড় হয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর বাগান তৈরি হয়ে গেছে। এটা যদি আমাদের ইয়েতে হতো আর বেশি বুঝতে পারতে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের টমেটো গাছ, প্রথম বাবা এনেছে। এই যে এখন এই রকম হয়েছে, একটু একটু বড় বড় হয়েছে। এই যে দেখো, এই যে আর এই দেখো এই যে এই দেখো এটা কসমসটাকে দেখাবো কী করে, যাই হোক কসমসটাকে দেখাতে পারলাম না। এই দেখো এটা সবে ফুটছে। এই যে এটা চন্দ্রমল্লিকা। বাবা শীতকালে একটু চন্দ্রমল্লিকা গাছ আর গাঁদা গাছ একটু বেশি আনে। এই যে দেখো এইটা অত ফুলের আমরা নাম জানি না, এটাও গাঁদা, কিন্তু কী গাঁদা সেটা জানি না। দেখতেই পাচ্ছ, দাঁড়াও। এই যে দেখো কি সুন্দর ফুলগুলো, আহারে সোনাটা। এই যে জল দিচ্ছে। আমারটা না স্লো রেকর্ডিং করলে ভালো লাগে। তোরটা স্লো আমার এটা কাছে স্লো আছে, হয়। হ্যাঁ করে দে। যা স্লো তো শুরু করিনি তো, আবার করবি। দাঁড়াও ফুলগুলো দেখাচ্ছি, দাঁড়াও। কেন গো এত ভারী না, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। স্লো মোশন সবটা তো। এই দেখো কি ও ভয় পেয়ে উড়ে যাচ্ছে, তারা ভয় পেয়ে তো। এবারে না চন্দ্রমল্লিকাগুলো খুব দুর্দান্ত হয়েছে, এটাও তো ছবি তুললে হচ্ছে। দেখো তাই বন্ধ করে দিলাম। শীতকাল মানে বাবার এই বাগানটা তৈরি হবে। এই যে আমি, আর এই শীতকালে রোদ খেতে সব খুবই ভালো লাগে। এবারে ঠান্ডাটা একটু বেশি পড়ছে, কারণ দেরি করে পড়েছে তো, ওই জন্য ঠান্ডাটা বেশি পড়ছে। বাবাকে খুঁজে পাচ্ছি না, বাবাটা কোথায় গেল একটা। চলো ছবি তুলে নিয়ে আসছি। এই দেখো মাম্মা এখানে সব রেডি করে নিয়েছে, ডাকছিল। এই যে মাম্মা, এই দেখো এই যে ওই সেদিনকে খেয়ে গেছো, বুঝতে পেরেছো। আর এই যে ওখানে দাঁড়িয়ে আছে, কী সব দেখছে। আর এই দেখো ওই পেটে বড়টা তরকারিটা এখনো আছে। এই যে মা ওদিকে দাঁড়িয়ে রয়েছে। দেখো এতক্ষণ ধরে ছাদে ছিলাম, এই চুলটা এরকম দেখে কিছু মনে হয় আর স্নান করে বেরিয়েছিল, এখনো বেঁধে আছি। চুলটা মানে আছড়ানো হয়নি, তাও দেখাচ্ছি। এই যে দেখো, এই যে বাবা এলো গাছ বসিয়ে, ওটা বাবা নতুন একটা গাছ এনেছে। আর এখন এগুলো খাওয়াবে। কি দেবো বাবা? এই যে এর মধ্যে বসে পড়লি কুরকুরের মধ্যে মাংসটা মা এখনো আনিনি, আমার গলা তুলবি না। শুক্রবার ছিল, ওই শুক্রবার ছিল, ওই ওটা বেজে গেছিলো, ওই কাজ করে দিয়ে খাবো। তাহলে চলো সকালে তারপর আবার আসছি। যে বাবাকে ওইখানে ভিডিও করলি, তাহলে চলো পরে সকালে ব্রেকফাস্টটা হচ্ছে এটা চিকেন কারি দিয়ে। চলো তাহলে খেয়ে নিই, তারপরে দুজন মিলে রান্না করছে। আজকে স্পেশাল রান্না হচ্ছে, আজকে রোববার, ওই জন্য ভালো আজকে এটা খাই। আজকে একটা সন্ধ্যাবেলা স্পেশাল একটা জায়গায় যাবো, ওই জন্য শেয়ার করবো। এই দেখো এর কি সব বলছে, পৃথিবী ধ্বংস হবে না বলছে। তাই হোক, এই যে দেখো বাবা দিকে নাচছে, বাবা দেখাচ্ছে।
যাই হোক দেখতে পেলে এই যে মাম্মা এগুলো রান্না করলে দেখতে ভালো লাগে। এই যে আমি চলো পরে আসি। এখন বাজে হচ্ছে তোমার 12:50। এখন আমি এই যে নেল পালিশ করছি, দুটো আঙুলে পরার পর বললো বেচারা যে এই করে কর। এই দেখো এই দুটো দাঁড়া তোমাদেরকে দেখতে, ও দেখাতে তো যাবে না। এই যে একটা এই নেল পালিশ করছি, এটা হচ্ছে এই নেল পালিশ। তাহলে চলো পরে নিই, আবার পরে আসি, ঠিক আছে? যে মা দিকে রান্না করছে আজকে, খুব ভালো রান্না হবে, আমাদের কাছে ভালো লাগে, তোমাদের কাছে কেমন? তাহলে চলো, মা দিকে কান্না করছে, পরে আসছি। বেশ করে ডান এই যে, আর বাবা এখন খিচুড়ি খাওয়াচ্ছে, যেহেতু আমি নির্বেশ করছিলাম তাই বাবা খাওয়াচ্ছে। বুঝি ভুলবার ঠিক করে দিল, খাচ্ছি ওর হাতে দেখো পায়েটা পড়ছে। কি বেলে এই যে, চলো কিছুটা খাই পরে। এই যে দেখো আবার ছাড়ে চলে এসেছি। এই শীতকালে না পরে থাকা যায় না, একটু ঠান্ডা লাগে। একটা জিনিস দেখছি খুঁজে পাচ্ছি, কাছি দেখছি, কাছি। এই যে মাম্মা, আরে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, চলো পরে আসছি। আমরা যেহেতু বললাম আজকে একটা ব্লগ হবে, যে কারণে ব্লগ হবে সেগুলোই মা জামা কাপড় বের করছে। এই যে দেখো পরে আর মা দিকে এই যে দেখতেই পাচ্ছ যে মা মাস্ট বের করলো এগুলোকে। এই যে ও বসে দেখছে আগ্রহে। এই যে এই দেখো এখন বাজে 3-3:30 কাছাকাছি। এখন আমরা খেতে বসে বসে, ওই দেখো মাছ ভাজা, খিচুড়ি, ওই যে এটা হচ্ছে ঘন্ট পালং শাকের, আর ওই যে বেগুন ভাজা। এই যে এখন আমরা খাওয়া, বাবা বসে আছে। কে কে খেতে ভালোবাসো বলো। আর আমাদের আজকে রোববারে খাওয়ার এই আমাদের বেশি করে রবিবারে ওর একটু প্রবলেম হয়ে গেছে আর কি, পেটে ব্যথা করছে। যাই হোক আমাদের এটাই খুব ভালো লাগে, খুব পছন্দের খাবার, বিশেষত বৃষ্টির দিনে আরও বেশি ভালো লাগে। তাহলে চলো আপাতত খাই, আবার পরে আসি সন্ধ্যাবেলা, ঠিক আছে? এই যে দেখো একটু আগে ঘুমাচ্ছিলাম, এখন উঠলাম, এখন বাজে হচ্ছে তোমার 5:53। আর এখন বাবা এটা এনেছে, এটা দেখাচ্ছি দাঁড়াও। দেখো এটা এনেছে, এটা এখন খাওয়াবো। আর চলো তাহলে তোমার সাথে আজকে শেয়ার করবো সব কিছু। একটু আগে ঘুম থেকে উঠলে হলে চুলটার বাঁধবানো চুলটা কার হয়ে যাবে, কী জন্য খুলে রেখেছি, ও মেয়েদিকে বেঁধেছে। যাই হোক পরে আসছি, টাটা। এই দেখো অ্যাটলাস রেডি হয়ে গেলাম। এই যে এই শাড়িটা আমাদের শান্তা দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর ওদিকে ও আসুক দেখাচ্ছি, তাহলে বলো শাড়িটা কেমন হয়েছে। আর এই যে ও আসছে, হায় 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 নেতাই করে নিয়ে গেলাম, তারপর তো ঘর মুছেছি। এই দেখো শ্বাসটা তাহলে চলো। আর মা বাবাকে দেখাতে দাঁড়াও, দুজন পেয়ার হয়ে গেছে, তিনজনই নতুন নতুন পড়েছে। আমার 3টে শাড়ি নতুন, আমাদের 2টো সাদা দিয়েছে আর মাঠটা। এই বাবা প্যাডগুলো তুলে দাও, কি সুন্দর লাগছে দেখছো। সবারই শাড়ি নিচে ওরকম চলো তাহলে, শাড়ির আঁচল দেখা যাচ্ছে না। চলো তাহলে পরে আসছি। মা বলছে চশমা পড়বে তাই মুখটা রকম হয়ে গেছিলো, চল পরে আসছি। এই যে দেখো আসছে, শাড়িটা কেমন বলো। এই যে স্টার্ট, দেখো বলো কেমন লাগে। দেখো বেরিয়ে পড়লাম, এই সর চলে যেত বললাম বাবা বেচারা ফোন নিয়ে বেরোতে ভুলে গেছে, এটাই হয় কারোর ওপর। যাই হোক পাশে যাই হোক চলো যাই, যাবে বেশি দেরি করে গেল। এই দেখো মা দাঁড়িয়ে রয়েছে বাবার জন্য, বাবা ফোন। আর এদিকে এই যে মাম্মা দাঁড়িয়ে রয়েছে, আহারে বেচারা দেখেও কষ্ট লাগে।
ফোনটা নিয়ে বেরোতে ভুলে গেছি, সবাই বলেছিল, মা বলেছিল, তাও ভুলে গেছে। যাই হোক চলো আসছি দুজনে, এই যে আসছি শেষ পর্যন্ত। তাহলে চলো, ওই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো আমরা উঠে পড়েছি। এখন আমরা বেলা হয়ে গেছে তো, তাই জন্য এখন আমরা একটু মানে অটো করে চলে যাচ্ছি। তারা পাল্টানো যাবে গো। জানি না কথা শুনতে পাচ্ছি আমার মা আর আমি। সাদা জিনিস আনবি না, দেখো সাদা কখনো নেই। দেখো আমরা একটা চোরাছে নাম, চুলটা কি হয়েছে? এই যে আমরা এখন যাচ্ছি একটা তোর মাটা দাঁড়ো দাঁড়ো গাড়ি আছে না, চলো তাহলে পরে। এই দেখো বাবা ছিল ছাড়া চলে না, হবে এই দেখো এখানে দাঁড়ানো, এখানে আর আমরা এইদিকে এই জন্য তো তোকে ফেরত দিচ্ছি। এই যে দেখো খিদে পেয়েছিল, তাই জন্য এই যে বাবা চলো ওকে বাবা চলে এলো, আর একটু বাকি ওই 5 পা হাঁটা, ওই যে ওরা পরে দেখাচ্ছি। আবার একটু অন্ধকার চলে এলো, এখানে বেশি আলো নেই। আবার আমি খুঁজে পাচ্ছি ওই যেখানে যাবো, তাহলে চল খুঁজে পাই যাবো ওইদিকে দেখাচ্ছি। ম্যাপে খুঁজতে খুঁজতে চলে এসেছি। আমি কিছু তো জানতাম না, প্রথম আমরা এই আবাহনটা এলাম, আবাহন বাবা এত বড় কমপ্লেক্স জানতামই না। রেডিয়া সব বাইরে দাঁড়িয়ে আছে, কেমন লাগে তো রেট। এই উঁচু আছে যে বলে আমি পিছলাচ্ছি বাবা। কত বাবা? আরে বাবা ইয়ে তো কেন ওর সব কিছুতে তো ভয়, সব কিছুতে ভয়। ঘুরতে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। ও আমরা তো নিচে চলে গেছি। আমি বাচ্চাটাকে ফোন করতে হবে। তুমি ফোন কর, খুঁজে পাওয়া যাচ্ছে। লিফটে উঠেছি, লিফটে উঠে যাচ্ছি, দাঁড়িয়ে আছে ছোটকে দেখাচ্ছিলাম, তোতালো উঠে গেছে, এখন কাজ বুঝতে পারলাম। তাহলে চলো গিয়ে দেখা দাদা এই দেখিয়েছে বড় এই দৌড় কি বলছি রে, কিসব যে করি না। এই দেখো ফাইনালি স্টলে চলে এলাম। এখানে ছিল তোমার পনির চাটে ছিল, আর একটা ছিল ক্রিসপি বেবি কর্ন, যতটা নামটা জানি এটাই মনে হলো। আর ওদিকে ফিশ বল ছিল, এই তিনটে আমরা খেয়েছি, আর কফি ছিল, তিনটেই খেয়েছি, খুব ভালোই লাগছিলো। বিশেষ করে ওই চিকেন এই বেদুর পনির চাটেটা খুব ভালো লাগছিলো খেতে, আমি ধরেছিলাম, বলছিলামও, ততটা শোনা যায়নি বলে ফার্স্ট করে দিলাম।
ওটা তো এটা হচ্ছে পুষ্পার মা খা তারপর একটা ছবি তুলে যাবে হ্যাঁ রাইস সেরিমনি ছিল তার জেঠু আর ওই দিকে ওটা হচ্ছে জেঠিমা আর এই দিকে মিশারি করে এটা হচ্ছে দিদা মানে ঠাম্মা শুনতে পাবে না তাই বলছিলাম এইটা বলে মাকে দুটো দেখ বলি ভেঙে গেছে আপনার গাছটা ভেঙেছে না না রে কি লেগেছে আরে আজ বাবা ভেতরের বাড়িতে হ্যাঁ একটা পিকনিক ছিল পেঁপে পাড়ছিলাম উল্টো দিকে মোটামুটি এটা জালবাড়ির জন্য আপনারা সেরিমনি বাড়ির চলে গেছে একদম ছাদে দেখবেন ফুল গাছ ভর্তি ওই নিচে যে পার্লার হয়েছে হ্যাঁ হ্যাঁ নিচে পার্লার। আচ্ছা মানে পার্লার ভাড়া দিয়েছে ভাড়া দিয়েছে ফাইনালি খাবার জায়গায় চলে এলাম। প্রথমে খাবার জায়গায় এসেছিলাম, বুঝতে পারিনি যে ওরা কোথায় আছে, তারপরে খুঁজে খুঁজে গেছিলাম। এবার দেখো তো এই জায়গাটা অতটা ভয় ছিল, কারণ ভয় দিতে কেমন একটু লাগছিলো, তাই জন্য একটু ভিডিওটাই করেছি, পরে ভয় দিয়ে দেবো বলে। এবার দেখো তোমাদেরকে আস্তে আস্তে খাবার ওগুলো দেখাচ্ছি। অনেক খাবারই করেছিল, খাবার আইটেম অনেক করেছিল, কিন্তু খাবার অতটা মানে ভালো ছিল না খাবারের কোয়ালিটিগুলো। যাই হোক, এগুলো দেখো এখানে তোমার এগুলো সবই, এগুলোকে স্যালাড বলে। এই যে পাস্তা যেটা দেখছি ওটা খুব ভালো খেতেছিল। একটা আলু সামথিং কিছু একটা ছিল, আর একটা চিকেনের ছিল, আর একটা রায়তা ছিল। আর এদিকে সব খাবার দাবার নিয়ে এসেছি, তোমাদের একটু পরে দেখা যায় তারপর থালায় কী আছে। এদিকে বেবি নান আছে, পোলাও আছে, আর তোমাদের ওই যে স্যালাডের কথাগুলো বললাম। আর এদিকে দেখো মাটন স্যালাড, আর ওইদিকে একটা তপসি ফ্রাই আছে, আর আমার পাতে ছিল একটা চিকেন মানে ফিশ ছিল। টোটাল আইটেমগুলো ছিল বেবি নান, আলুর দম করেছিল, চাট আলুর দম করেছিল, আর চিকেন মাটন দুটোই ছিল। যে মাটন খাবে মাটন খাবে, যে চিকেন খাবে চিকেন খাবে, আর ফিশ ছিল। আর দেখতে পাচ্ছি স্যালাডগুলো তোমাদের দেখিয়েছি। আর একটা তপসি ফ্রাই ছিল, ওটা কী ফ্রাই জানি না। এই যে আমরা সবাই চারজন মিলে বসে খাচ্ছি। প্রথমে বসার জায়গা ছিল না, আলাদা আলাদা করে বসছিলাম, তারপর গিয়ে বসার জায়গা পেয়েছিলাম, তারপর বসেছিলাম, বসে বসে খাচ্ছিলাম। আর এই যে দেখো এবার মিষ্টির মধ্যে কী কী করেছে। এই যে হচ্ছে মাখা সন্দেশ, পাঁপড়, চাটনি, আর ওই গোলাপ জামুন ছিল, ও নেয়নি, আমিও নিইনি, এটা মা বাবা খেয়েছে। এই যে দেখতেই পাচ্ছে, দেখাচ্ছে, ওকে বলছিলাম দেখাতে। এই যে ওইদিকে বসে আইসক্রিম খাচ্ছি, এটা মনে হয় বাবা করে দিয়েছে। আর এদিকে মা দুটো মিষ্টি নিয়ে এসেছিলো, ওই যে দুটো মিষ্টি ছিল, আমাদের ভালো লাগেনি বলে খাইনি। আর শীতকাল ওই যে এই আইসক্রিমও ছিল, মানে ওই যে কোন খাবে কোন, আর যে এতে খাবে এতেই কোয়ান্টিটিটা বেশি। বাবা আগে ছিল বলতে ভুলে গেছে। চেষ্টা করছিলাম, তাই তো দেখতেই পাচ্ছে, দেখতে পাচ্ছি দেখতে পাবো, পরে আসছি। এই যে দেখো বাড়ি যাচ্ছি এখন। এটা কি শাখা, কোটাক ব্যাংক না এক্সিস ব্যাংক? যাই হোক চলো এবার বাড়ি যাওয়ার পথে কিছু করার নেই। ওরা দেখতে হবে, ঠিক আছে। আর দেখো বাবা ওদিকে রিক্সা বলতে গেছে, রিক্সা হলো না। আমি গাড়ি দেখছি, গাড়িও নিচ্ছে না, দেখছি দাঁড়া।
দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি, তোমাদের শেয়ার করেছিলাম বাড়ি চলে আসছি। আর আমরা ওলা উবের দেখছিলাম, কিন্তু ওলা উবের ওখান থেকে বুক করা যাচ্ছিল না বলে অটো পেয়েছি, ঠাকুরের কৃপায় পেয়ে গেছি, অটো করে চলে এসেছি। এই যে ও মামা ওদিকে মানে শুয়ে পড়েছে বেচারা, তন্দ্রা যাচ্ছে মামা। আসলে একটু ক্লান্ত হয়ে গেছে তো ওই জন্য শুয়ে পড়েছে। যাই হোক, আজকে তোমাদের সাথে ছোট ভিডিও বেশি শেয়ার করিনি, যেহেতু এই ব্লগটা দেবো বলে। ভালো ব্যাকটেরিয়া ভালো তো, আমি তো একটু আগে আমার ফোনেও দেখলাম। যাই হোক, এই দেখো ওই ডিপিটাই রাখছে ফোনে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে জানি না কেমন ডিপিটা। চলো তাহলে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো। আর আমরা এখন নতুন ভিডিও করা শুরু করেছি চ্যানেলে। এই যে বাবা বসে আছে এদিকে, আরে প্যান্টটা দেখা যাচ্ছে। আরে আর ওই যে বাবা যে সোয়েটারটা পরে আছে দেখছি, ওটা অনেক বাবার পুরনো সোয়েটার। বাবা আসলে আগে অনেকটা হেলদি ছিল অনেক, এখন তো হাফ চেয়ারা হয়ে গেছে, হাফেরও হাফ। যাই হোক, আগে বাবাকে দেখে বুঝতে পারতেন এইটা বাবা ছিল। যাই হোক, চোখটা দিয়ে অ্যাভয়েড করো, চোখে আইলাইনার পরেছিলাম বলে চোখটা কালো কালো লাগছে। যাই হোক চলো, আবার কালকে সকাল থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। না মাঝে মধ্যে না কালো হয়ে যাচ্ছে স্ক্রিনটা, লাইটটা কমে যাচ্ছে। এই বাবা, যাই হোক চলো পরে আসছি। এটা কি হচ্ছে? তো সবাইকে টাটা। 13 জানুয়ারি ওই যে ওদিকে ছোট ব্লগ দেবে বলে দিচ্ছে। এটা গুড নাইট না, এটা সকাল।